গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমি দেখো সকালবেলায় সমস্ত বাসি কাজকর্ম করে নিয়েছি। মানে সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানা ঝাড়া, তারপরে ঘরদোর ঝাড় দেওয়া, তারপরে পুরো উম মানে প্যাসেজটা ঝাড় দেওয়া, ডাইনিং ঝাড় দেওয়া, সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি স্নান ধান করে। এখন মানে বাসন-টাসন সব কিছু মেজে নিয়েছি সকালবেলা। ২-১ টা বাসি জামাকাপড় কেচে স্নান ধান করে চলে এসেছি গোপাল সোনার পুজো করতে। তো দেখো সকালবেলা আমি পুজোটা করে নিচ্ছি। মানে সকালে কোনো ট্রাইপড লাগাইনি। আমি হাতে নিয়ে ভিডিওটা করছি। তো সেইজন্য গোপাল সোনাকে যে স্নান করিয়েছি, ড্রেস পরিয়েছি সেটা তোমাদেরকে দেখালাম না। শুধুমাত্র পুজোটা করলাম জল, বাতাসা আর তুলসী পাতা দিয়ে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো হয়ে গেল, এবারে আমি রান্নাঘরে যাব, রান্না-বান্নার কাজকর্ম শুরু করব সকালের। তো বন্ধুরা দেখো পুজো-টুজো কমপ্লিট করে আমি চলে এলাম রান্নাঘরে। এখন আমি এখানে দেখো সকালবেলায় কতকগুলো বাসন ধুয়ে দিয়েছিলাম সকালবেলাতে। তো সেইগুলোই সব উপুড় করে দিয়েছিলাম। আর উপরে ফ্যান চলছে। তো সেইজন্য সব একদম শুকিয়ে গেছে। তো সেই বাসনগুলোকে ভাবলাম যে ঝাঁকার মধ্যে তুলে নিই। তাহলে জায়গাটা ফাঁকা হয়ে যাবে। আর যেটুকু জল পড়েছে এটুকু মুছে নেব এখানে। সকালবেলাতে মানে রাত্রিবেলা সমস্ত বাসন ধোয়া হয় না। কোনো দিন ধুই, আবার রেখেও দিই। ভালো লাগে না, গরমে না সবসময় ভাল লাগে না। তো সেই জন্য সকালবেলাতে সেগুলোকে সব ধুয়ে দিয়েছি। দিয়ে ভাবলাম যে এখন বাসনগুলোকে তুলে দিই। দিয়ে আজকে সকালের তো সমস্ত কাজ হয়ে গেছে। তো আজকে একটু ব্রেকফাস্ট বানাবো। তো ব্রেকফাস্টে করব রুটি আর আলু আর কাঁকুরের তরকারি। যেটাকে আমাদের মালদায় বলে লালমি। তো সেই তরকারিটাই করব। তো তোমরা থাকো আমার সাথে, দেখতে থাকো ব্লগটা। কদিন ধরে জানো তো ভ্লগ দেওয়া হচ্ছে না একদমই। পেরে উঠছি না কাজে কর্মে, এতে ওতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে বা সময় করে উঠতে পারছি না। আর আমার হাসব্যান্ড বাড়িতে থাকলে না একদম ভ্লগ করা হয় না। মানে করাই যায় না। মানে ফ্রিভাবে করতে পারি না কোনো কিছু। তো যাই হোক, আর না দিলে কী হচ্ছে বলো তো? চ্যানেলের রিচটা একদম কমে যাচ্ছে। তো দেখো বাসনগুলো তুলে নিলাম, জায়গাটা মুছে নিলাম। এখন একটুখানি জল হাঁড়িতে ভরে রাখি, কয়েকটা বোতল ভরে রাখি। রান্নাবান্নার কাজে লাগাই সেইজন্য। তো সেই কাজগুলো করে নিলাম। দিয়ে আটা কিন্তু মেখে নিয়েছি আমি সবটাই। তো আর ভ্লগে দেখানো যায় না। দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো আটা মেখে নিয়েছি। এখন আমি রুটিগুলো করব। বেশি না, ৬-৭ টা রুটি করব। ২ টো করে সকালবেলা হলেই যথেষ্ট। আর একটা বেশি করি, সেটাকে তলাতে রাখি। আ মানে তলায় যে রুটিটা থাকে সেটা তো ঘেমে যায়। তো সেই রুটিটা কাক, গরু কিংবা কুকুরকে যাকেই হোক দিয়ে দিই। তো দেখো রুটিটা আগে করে নিচ্ছি। আর আজকে সকালবেলা জানো তো ব্লাড সুগার টেস্ট করতে যাব। মানে ফাস্টিং করব। তো সেইজন্য সকালবেলা উঠে আজকে অনেকটা সকালে উঠেছি। আমি এমনিতে উঠি মোটামুটি 6:15 6:30। তো আজকে ৫ টার দিকে উঠেছি। একটু সকাল উঠে গেছি। উঠে গিয়ে ভাবছি যে একটুখানি করে নিই আম খাবার-দাবারগুলো। মানে জলখাবারটা রেডি থাকলে না অত টেনশন হয় না। আর সকালবেলা উঠেই সমস্ত কাজকর্ম করলাম। তো মনে করো যে অনেকটা পরিশ্রম হয়ে গেল। তারপরে খাবার-দাবার খেয়ে নিলে ঠিক হয়ে যায়। কিন্তু যেহেতু ব্লাড সুগারটা টেস্ট করব, ফাস্টিং করব, তো সেইজন্য কিছুই খাইনি সকালবেলায়। তো আর রুটিটা করছি জলখাবারটা এই কারণে যে এসে কিন্তু শরীরটা অনেকটা ক্লান্ত হয়ে যাবে ব্লাড দিলে। মানে ভীষণই কেমন ঝিমঝিম করে। তো সেইজন্য এসে তখন করাটা কিন্তু বেশ কষ্টকর হয়ে যাবে। তো ভাবলাম যে আগেই আমি জলখাবারটা রেডি করে নিই। তার জন্যই একটু সকালে ওঠা। তো দেখো জলখাবারটা আমি রেডি করে নিচ্ছি। আর আজকে রুটি করব, পরোটা করলাম না। কারণ পরোটা করতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগে। তো সেইজন্য সকালবেলাতে সকালবেলাতে রুটি করলে আমার বড় ছেলে বলে, "সকালবেলা রুটি করছো, রাত্রে করো আলাদা। সকালবেলা রুটি ভাল লাগে না। একটু পরোটা, লুচি, পুরি এসব ভাল লাগে, বা ঘুগনি বা চাউমিন যাই হোক।" তো আমি বললাম আজকে আমি শর্টকাটে করছি। কারণ আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে। কারণ ফাস্টিং এর ব্লাডটা না দিলে তো আমি খেতে পারব না। সকালবেলাটা অনেকটা দেরি হয়ে যাবে। আর এই কারণে করে নিচ্ছি যে তার সাথে একটা তরকারি করব, তোমাদেরকে বললাম যে। তো এই তো ৬-৭ টা রুটি, বেশিক্ষণ লাগবে না, করে নিচ্ছি। আর সেইজন্যই আমি সকালবেলা উঠে গেছি তাড়াতাড়ি আরকি রুটিটা করব বলে। তো করে নিচ্ছি। আর এর সাথে হয়তো একটা মিক্সড তরকারি করব কাঁকরোল দিয়ে আর আলু দিয়ে। তো সেটাকে আমাদের মালদায় কিন্তু লালমি বলে। সেই শশার মতো বড় মোটা যে হয়, সেই মানে সবজিটা আরকি। তো আনেই না সেরকম। তো এবার নিয়ে এসছে। তো অর্ধেকটা করেছি আর অর্ধেকটার মতো আছে। তো সেখান থেকে অল্প একটু করলাম। সকালবেলা তো লাগবে না। আর আমার বড় ছেলে কিন্তু এই সমস্ত খাবার একদমই খেতে চায় না, তরকারি সবকিছু। তো সেইজন্য ওকে বললাম, "তুই হয় একটা অমলেট দিয়ে খাবি, আর না হলে যদি ফ্রিজে মিষ্টি আছে তুই মিষ্টি দিয়ে খাস তো তাই খাবি।" তো যাই হোক কী খাবে সেটা, যেটা বলবে সেটাই করে দেবো। তো মেন হচ্ছে রুটি আর তরকারিটা করা। এটা কী বলো তো, এসে করতে গেলে কিন্তু মানে ব্লাড দিয়ে আসার পর না শরীরটা একদম ঝিমঝিম করে। তো সেইজন্য ভাবলাম যে খাবারটা একটু করে নিই তাড়াতাড়ি, তাহলে এসে একটুখানি রেস্ট নিতে পারবো। তারপরে বাকি কাজগুলো করব। তো দেখো ছেলেকে বলছি যে, "দেখ আমি সকাল থেকে কাজকর্ম করছি তো আমার ভীষণ জল তেষ্টা পেয়ে গেছে। তো জল খাবো?" বলছে, "হ্যাঁ, খাও, প্লেন জল খেলে কিছু হবে না।" তো যেহেতু ফাস্টিং করব সেজন্য কিছুই খেতে পারব না চা টা।
আর দেখো এই জায়গাটাকে আমি রুটি ফুটি করার পর মুছে নিলাম, মানে ঝেড়ে নিলাম। সেই আটার গুঁড়োগুলো পড়ে, আর সেগুলো না ঝাড়লে না পরে ওর মধ্যে যদি তরকারি করি তো জল টল পড়ে একদম কেমন যেন হয়ে যায়। তো সেই জন্য আমি এগুলো সব মুছে নিয়েছি। ছেলের সাথে একটু কথা বলছি। ও বলল সকালবেলা আমি কী দিয়ে খাবো? আমি বললাম, তোর যেমন হবে তাই বলবি, তুই তো তরকারিটা খাবি না, তো তোকে সেটাই করে দেবো। তো দেখো রেডি হয়ে গেল আমার রুটি করা, করে নিয়ে এই জায়গাটা একটু ঝেড়ে মুছে নিলাম। এবারে আমি তরকারিটা কাটবো, কেটে কুটে তারপর আসছি তোমাদের সাথে। মানে আবার তরকারিটা করবো, তো সেটা তোমাদেরকে দেখাবো। কয়েকদিন ধরে ভ্লগ একদমই করা হচ্ছে না। তো আর চ্যানেলের রিচ কিন্তু একদম কমে যাচ্ছে বন্ধুরা। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে সেরকম ভ্লগে কিছুই নেই, তবুও যেটুকু পারছি সেটুকুই করি। তো দেখো সবজিটা কেটে নিয়ে চলে এসেছি। এই যে দেখো পেঁপের মতো কেটেছি দেখে মনে হচ্ছে। তো এই তরকারিটা কিন্তু খেতে ভালোই লাগে রুটির সাথে। তো এটা ৫ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে করবো। দেখো আলু আর ওই লালমি, কাঁকুর যেটাকে বলে। তো সেটাই কেটে নিয়েছি। আমাদের মালদায় লালমি বলে। তো সেটাকে কেটে নিয়েছি। আর এখানে দেখো আমার এটা হচ্ছে কাঁচা লঙ্কা রাখার পাত্র। এটা বর্ধমান থেকে নিয়ে এসেছিলাম। তো দেখো ৪ টে কাঁচা লঙ্কা ওখান থেকে নিয়ে নিলাম। নিয়ে এবার চিড়ে ওই ৫ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করব। তো কিছুই দেখার নেই, আজকের ভ্লগে সেরকম কিছু নেই। তো তারপরেও তোমাদের বললাম না যে চ্যানেলের রিচ একদম কমে যাচ্ছে। তো সেই কারণে একটুখানি ভিডিও করছি। এত গরমের মধ্যে না পারছি না গো। আর সংসারের সব কাজ একা হাতে সবকিছু করতে আর ভাল লাগছে না। তার মধ্যে আমার হাসব্যান্ড বাড়িতে থাকলে না একদমই মানে ভিডিও করতে পারি না। তো যাই হোক, দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ৫ ফোড়ন দিয়ে দিলাম একটুখানি। ৫ ফোড়ন দেওয়ার পর ৫ ফোড়নটা হয়ে গেলে দেখো তরকারিটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে নাড়াচাড়া করে একটু নুন, হলুদ দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে ভাজা, ভাজা করে জল দিয়ে দেবো। দেওয়ার পর এই তো সেদ্ধ হয়ে যাবে। নামানোর সময় একটুখানি চিনি দেবো। তোমরা তো জানোই সব তরকারিতে আমি একটু চিনি দিই। আর রুটির তরকারিতে তো বেশি, বেশি মানে দিতেই হবে। রুটির তরকারি না দিলে কিন্তু ভালো লাগে না খেতে। একটু রুক্ষ, রুক্ষ মনে হয়। যেহেতু আমরা খাই সেইজন্য, যারা খায় না তাদের আবার কিছুই মনে হয় না। আবার অনেকে আছে, আমি তো সামান্য পরিমাণ দিই, অনেকে আবার অনেকটা বেশি মিষ্টি দেয়। তো আমি দিই না অত। এমনিতে তো কিন্তু সুগার বলে খাওয়া উচিত নয় তরকারিতে মিষ্টি। তো তারপরেও দিই যেহেতু অভ্যাস হয়ে আছে। তো যাই হোক দেখো আমি সব নুন, হলুদ সব কিছু দিয়ে তরকারিটা করে নিচ্ছি। আর তোমাদের যে বললাম যে তরকারিটা করছি আরকি। তো অ এর আগের দিন অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা ছিল। তো ভাবলাম যে তরকারি করে নিই। তো করলাম, তো ভাবলাম যে বেশি হয়ে যাবে। দুজনের এটাই যথেষ্ট অনেকটাই। তারপরেও একটু থেকে গেছে। তো পরে তোমাদেরকে দেখাচ্ছি সেই কাকুর। আর এই যে দেখো পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজ না দিলে কিন্তু একদমই ভালো লাগে না তরকারিটা খেতে। বেশ মানে কেমন যেন একটা ভোঁতা, ভোঁতা মতো লাগে। তো একটু বেশ ঝাল, ঝাল আর একটুখানি পেঁয়াজ দিলে আর নামানোর সময় একটু সামান্য মিষ্টি দিয়ে নামালে কিন্তু রুটির সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। খুব সুন্দর লাগে খেতে। তো ব্লগটা তোমাদের আগেই করেছি কিন্তু আমার এডিট করা হয়নি বলে ছাড়া হয়নি। তো তরকারিটা খেতে কিন্তু রুটির সাথে বেশ ভালোই লাগছিল। তো ওরা তো গরম, গরম মানে আমার হাসব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম। আমি পরে খেয়েছিলাম। তো বলছে গরম, গরম রুটি আর গরম, গরম তরকারি খেতে কিন্তু বেশ লাগছে। কিন্তু আমার আর মানে যাই হোক এসে আমি তরকারি আর রুটিটা খেলাম, তো দেখলাম যে না বেশ ভালোই লাগছে। তো সেটাই দেখো মোটামুটি হয়ে গেছে। এই তো নামানোর সময় একটুখানি চিনি দেবো। দিয়ে ভালো করে ফুটিয়ে তরকারিটা নামিয়ে নেবো। নিয়ে আমি রেডি হব যাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। কারণ এরপর আমি ব্লাড দিতে যাব। তো সেগুলো আর তো তোমাদের দেখাতে পারছি না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।